এখনো ফুরফুরা কয়েকটা হুজুর আছে, জলসা করলে লোক তো দূরের কথা, প্যান্ডেলটা খুলে দিতে হয়। আছে না নাই? জোরে বলো, জোরে বলো। তাবারক লাগে না? লাগে 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 না? এমনি প্যান্ডেল প্যান্ডেল গাছের মাথায় উঠে লোক দেখছে। ঠিক বলছেন? ভুল কথা বলো। আমি সিনের কাদা, এতটা কাদা, কাদায় দাঁড়িয়ে লোক দেখছি। এ সম্মান দিয়েছে কে? জোরে বলো। এ তো আল্লাহ দিয়া দাও। এখানে হিংসা করলো পাথর ছেড়ে তীর দিয়ে ওপরে ছোঁড়, যে আল্লাহ কেন তুমি করছো? ছোঁড় না। কথা বুঝতে পারেনি কি বলছি? হ্যাঁ, দেখতে পাওনি? হ্যাঁ, তো সহজ বাবাজি, তো সহজ নয়। সম্মানটা আল্লাহ দেয়। আর আল্লাহ পাক তো শুনলাম নাকি 2025 সালে এটা করে চলছে, 26-25 সালে নাকি আল্লাহ পাক রুজি দেয়, এটা ছেড়ে দিয়ে কিছু কিছু ক্যানিং এর লোকের হাতে দিয়ে দিয়েছে, তোদের হাতে রুজি দিলেও তোরা মাপবি, তাই তো? শুনলাম নাকি আল্লাহ বলেছে আমি আর রুজি দায়িত্ব ক্যানিং এর হাতে দিচ্ছি না, কিছু কিছু ক্যানিং এর লোকের হাতে দিল, তোরা রুজি মাপবি, তাই তো? হ্যাঁ, কচি মরাকে মেরে লাভ হবে না, জিন্দকে মারকে যাও। দেখতে পাবো কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো। মার খেতে মার খেতে মার খেতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে না ঠেকে না? জোরে বলো। আর পিছুবার জায়গা আছে? জোরে বলো। কি করতে হবে? সামনে এগোতে হবে। সামনে এগোচ্ছ, সামনে লোক আছে, কি করবে? ঝেড়ে বুকের খাঁচায় লাথি মারতে হবে না? হবে না? জোরে বলো। একটা ঝেড়ে বুকের খাঁচায় লাথি মারবি, ব্যাস ফাঁকা হয়ে যাবে, এগোস। আর পিছুবার জায়গা নেই। আমার কোনো যায় আসে না, পরিষ্কার বলছি। আমি তোমায় তেল মাখাতে পারবো না, ওপেন বলছি, আমি তোমাকে তেল মাখাতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। যে বক্তা মাইক করে শুধু কমিটিকে তেল মাখাচ্ছে। কাকে তেল মাখাচ্ছে? কমিটিকে তেল মাখাচ্ছে, যাতে সামনে বছর আবার দাওয়াত করে। আমি তেল মাখাতে পারবো না, আমি ঘর থেকে নিয়ত করে বেরিয়ে যাচ্ছি যেন 5 বছর দাওয়াত না করে। তারপরেও বলবো 365 দিনের ভিতরে 312 দিন জলসা করি। যে পরিষ্কার খুলে বলছি, খুলে বলছি, তো সহজ নয়। তারপরে এই জলসা মানে 7-8 বছর হচ্ছে তো, হ্যাঁ 7-8 বছর হচ্ছে। যাই আসে, ভরসা রাখতে হবে কার উপরে? জোরে বলো। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। হ্যাঁ, 50 শুরু হয়ে গেছে। নবী কাজে যা আসে ইমানে কায়দা করে, ইমানে করে। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, এই যুবকেরা প্ল্যান করে ফেলে, অর্ডার তৈরি হয়ে যায়, মুহাম্মদকে বন্দী করে দাও, মুহাম্মদকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, কাউকে মুহাম্মদের কাছে যেতে দেওয়া যাবে না। এই না চিন্তা করে শিহাবে আবু তালেব আমার রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে রেখে দেয়। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে বসে বসে সারা রাত আল্লাহ পাকের কাছে কাঁদে, আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে একত্ববাদের দাওয়াত দেবো, কার কাছে ইসলামের দাওয়াত দেবো, কার কাছে ঈমানের দাওয়াত দেবো। আল্লাহর বিচার করে কাঁদে। এই যুবকেরা, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের বসে বসে ঘরের ভিতর বসে বসে ইসলামের প্রচার করবেন, কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ঈমানের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি ঘরের ভিতরে বলবে, আর আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রচার করে দেব। আরো জোরে হবে না? তাই দেখবে
কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ রয়েছে। আমার নবীর পক্ষে স্বয়ং কে? জোরে বলো। আর আবু জেহেলের পক্ষে জোরে বলে শয়তান। শয়তান প্রথম দিকে খুব ধরেছিল চাপ, লাস্টে পিছু হেঁটেছে না হাঁটে না? জোরে বলো। মাথায় থাকে 30 বছরের একটা আম গাছ আছে, 30 বছরের বয়স। কত বছর? আর 4 মাসের লাউ গাছ গোটা গাছে ঢেকে দিয়েছে। লাউ গাছ বোঝেন না? লাউ গাছ লম্বা লম্বা হয়, কি বলে? কদু। লাউ না কদু বলে? আমাদের কদু বলে, আমি তোমাদের ভাষাতেই লাউ বললাম। পুরো ঢেকে দিয়েছে। কাকে ঢেকেছে? ক বছর বয়স? আর লাউ গাছের বয়স 4 বছর। আম গাছের মালিকের চিন্তা করছে, আল্লাহ গাছটা কি মরে গেল আমার, মনে হয় গাছটা কথা বলে না, মরে গেছে। আম গাছের মালিক বলছে, উফ গাছটা মরে গেল, 30 বছরের গাছ। মাস 7 পরে গিয়ে কি দেখছে? লাউ গাছের ডাল ডাঁটা বই সাদা। কথা বুঝতে পারে না কি বলছি? জ্ঞানী যারা, জোরে কও, বোঝে তারা শুধু ইশারা। বুঝতে পারোনি? লাউ গাছ কি হলো? আম গাছ আম গাছে আছে। বাবাজি মাথায় রেখে দিও, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা জোরে বলো হবে না। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা, বাঘের মন থেকে জঙ্গল আলাদা করা যায় না। অত সহজ নয়। জি হই 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 করছে, কত ফুরফুরা বদনাম হচ্ছে, হচ্ছে না হয় না? কথা বলো। ফুরফুরা ফুরফুরাই আরো আল্লাহ সম্মান বাড়াচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কত ফুরফুরা বলতে 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 ছোট হুজুরকে বলে দেওয়া হলো অমিত শাহ। জোরে হবে না? আউযুবিল্লাহ। আর আরেকজন বেরিয়েছে, সে আবার দোয়া চাইছে। করছি কাবা শরীফে, কোথা চাইছে? কাবা শরীফে। কাবা শরীফ বুঝতে পারছেন কি বলছি? কাবা শরীফে দোয়া চাইছে, জায়গা আর পেলনি, কোথা যাচ্ছে? কাবা শরীফ। এদিকে আমার যতটুকু জানা আছে, ওই কাবা শরীফে দাঁড়ালে ছেলের কথা মনে থাকে না, বাপের কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, সংসারের কথা মনে থাকে না, ব্যবসার কথা মনে থাকে না, দুনিয়াদারির কথা মনে থাকে না। কাবায় দাঁড়ালে একটাই দিলের মধ্যে আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। কিসের আওয়াজ? একটাই মনে থাকে। কার আওয়াজ? জোরে বলো। মানে এত লিয়া লিয়েছে আর এত দিয়া দিয়েছে, ওইখানে কেউ মনে পড়ে গেছে। খবর নিয়ে দেখ, এত লিয়া লিয়েছে, কত বদনাম চলছে। আবার আমার একটা ভাইয়ের পিছনে মহিলা লিখতে দিলে মনে আছে, হুজুরকে বে করে বেরোচ্ছি, বে করবে কুঁজো কুঁজো কিজো শখ লেগেছে, আমি চিত হয়ে শুনছি। একজন খুব বলতো ওই কথাটা, জানো? আর আমি যখন শুরু করেছি আর বলা বন্ধ করে দিয়েছি। এই কথা বুঝতে পারি কি বলছি? ওটা একজন খুব কথাই কথাই বলতো, আর যেদিন আমি বলা শুরু করেছি, তুই তো সপ্তাহে এক জায়গায় বলবি, 2 জায়গায় বলবি, আমি দিনে 4 জায়গায় বলবো। তো বলবি দিনে 4 জায়গায় বলবো। পৌষ মাস বুঝতে পারছি না, এখন 3টে 4টে করে পৌষ মাসে, তাহলে মাঘ মাসে কি হালত? যে কোন দিন দেখবে ইশাক সিদ্দিকী পাশে একটা মহিলা দিয়েছে, ইশাক সিদ্দিকী কাঁধে হাত দিয়ে আছে, বিশ্বাস করবে তো? কথা বলো। তুমি বিশ্বাস করলো যায় আসে, না করলো যায় আসে। কেননা আমার আল্লাহ জানে আমি কি তোমার জানার দরকার নাই, তোমাকে খুশি করার দরকার নাই, খুশিটা করার নিয়ে থাকতে হবে আমার আল্লাহ পাককে। আর আমার আল্লাহ
যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ তোমাকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। ইমামে আজম হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিল। ইমামে আজম জেলখানায়। কাকে? ইমামে আজম। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা। কোন আবু হানিফা? ইরাকের জমিনে বসে বসে আল্লাহ পাকের দরবারে নিয়ত করে, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি একবার তোমার কাবাকে নিজে চোখে দেখতে চাই। না 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 না, আমি তোমার কাবায় যাব। এই না চিন্তা করে ইমামে আজম হুজুর আমার কাবা জমির উদ্দেশ্যে ইরাকের জমিতে শুরু করলে। কিভাবে যাব? না আমি ঘোড়ায় চেপে যাব না, না আমি উঠে করে যাব না, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা আল্লাহর কাবায় যাব। হেঁটে 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 আল্লাহর কাবায় হাজির হব। কিছু মানুষ আছে মসজিদের চেয়ারে নামাজ পড়ে না, পড়ে কাকে সেজদা দিচ্ছে? আল্লাহ। কি বেটা এত বড় তালিবান হয়ে গেছে, চেয়ারে বসে বসে একদম সেজদা দিচ্ছে। জেনে নেবে মশলাটা, জেনে নেবে কি হবে না হবে। আমি বলবো নি করছি, বললে আবার রাগ হবে। জেনে নেবে চেয়ারে নামাজ হবে কি না হবে, কি হবে জেনে নেওয়া দরকার আছে। জেনে নেবে। ইমামে আজম রেডি হয়ে যায়, হাঁটা শুরু করবে, জুতোটাকে ছুঁড়ে ফেলে দেয়। হুজুরের সাথী সঙ্গীরা ডাক দিল, হুজুর আপনি জুতো কেন খুলে দিলেন, খড়ম কেন খুলে দিলেন? ইমামে আজম ডাক দিয়ে বলল, আমি এখান থেকে আল্লাহর কাবায় যাব, আমি নোমান বিন সাবিত, আমার পায়ে জুতো থাকবে না, আমি হেঁটে 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 যাব। হুজুরের মুরিদেরা, হুজুরের ছাত্ররা বলল, হুজুর ওই মৌলভী ময়দান হলো গরম, ওই মৌলভী ময়দান গরম, বালুগুলো গরম, হুজুর আপনি কিভাবে যাবে? ইমামে আজম বলল, আমার যত কষ্ট হোক না কেন আমি এইভাবে আল্লাহর কাবায় হাজির হব। ইমামে আজম হুজুর আমার হেঁটে হেঁটে আল্লাহর কাবাতে হাজির হলে ওই কাবাকে দেখবার সঙ্গে সঙ্গে তোয়াফ করতে হয়। 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। ইমামে আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে তোয়াফ শুরু করলে 7টা চক্কর দিয়ে একটা তোয়াফ করে কাবা শরীফের সিধে সিধে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমের সিধা সিধা ওই জায়গায় দাঁড়িয়ে পুরে কাত অজীবত তোয়াফ নামাজ পড়তে হয়। ইমামে আজম হুজুর, ইমামে আজমে হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে অজীবত তোয়াফ নামাজে নিয়ত করলে প্রথম রেকাতে 16 পারা আর দ্বিতীয় রেকাতে 14 পারা, 2 রেকাতে এক খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এমনি এমনি হুজুরকে ধরে জেলখানা, কোথায়? জেলখানা। হুজুরের মনটা খারাপ, আল্লাহ আমি দোষ করলুম, আমায় জেলখানায় নিল।